স্যার বসুন। দেখুন মিস্টার রাজ, যা বলার তাড়াতাড়ি বলবেন, কারণ হাতে কিন্তু সময় আমার কম। স্যার আপনারা তো জানেন যে আমি মেকানিক, তবে শুধু মেকানিক না, এই শহরের দামি গাড়ির বেস্ট মেকানিক। আর তাছাড়া বাইক, ফ্রিজ, টিভি, এসি, মাইক্রোওয়েভ, মোবাইল এমন কিছু নেই স্যার যেটা আমি সারাতে পারি না। আর যারা এরকম সারাতে পারে, এরকম আরো 50 জন উস্তাদও আমি চিনি। এইসব কথা আপনি আমাদের শোনাচ্ছেন কেন? কারণ আছে স্যার, কারণ আছে। কারণ স্যার আমি চাই এমন একটা অ্যাপ বানাতে যেখানে মানে কারো যদি কিছু খারাপ হয়, মানে কোনো যন্ত্র, সে মোবাইলে অর্ডার করবে আর মেকানিক ওনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ স্যার, মানে অন স্পট রিপেয়ারিং হয়ে যাবে, মানে সব রিপেয়ারিং এ ওয়ান স্টপ সলিউশন স্যার। আইডিয়াটা ভালো, কিন্তু মিস্টার রাজ, ইনভেস্ট করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে নিই। যেমন ধরুন, আপনি কোথায় থাকেন, বাড়িটা আপনার নিজের না ভাড়া বাড়ি, আপনার ফ্যামিলির ইনকাম কত, ব্যাংকের লাস্ট 2 বছরের স্টেটমেন্ট, আইটি রিটার্ন, সবটা কিন্তু লাগবে। স্যার এইসব যদি আমার কাছে থাকতো তাহলে আপনাদের কাছে কেন আসতাম স্যার? আমার কাছে আছে ভালো আইডিয়া, আর আপনাদের কাছে আছে টাকা। এই দুটো যদি মিলে যায় না স্যার, আমরা খুব ভালো বিজনেস দাঁড় করাতে পারবো। আর আমি কথা দিচ্ছি স্যার যে আপনারা কোনোদিনও লসের মুখ দেখবেন না। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই, প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে কিন্তু 70% ইনভেস্ট করতে হবে, আর আমরা বাকি 30% ইনভেস্ট করব। আর সেই 70%টা যখন জোগাড় হবে, তারপরেই আপনি আমাদের ফোনটা করবেন, তার আগে না। এখন আসুন। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যা বলার পরিষ্কার বলে দিয়েছি। আমাদের এবার নেক্সট মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনারা এতটা সময় দিলেন, থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, আবার দেখা হবে স্যার, নিশ্চয়ই দেখা হবে। প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে কিন্তু 70% ইনভেস্ট করতে হবে, আর আমরা বাকি 30% ইনভেস্ট করব। আর সেই 70%টা যখন জোগাড় হবে, তারপরেই আপনি আমাদের ফোনটা করবেন, তার আগে না। যেভাবে হোক আমাকে 70% টাকা জোগাড় করতেই হবে, নাহলে যে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এর মধ্যে যদি ম্যানেজার ম্যাডামের বিয়ে হয়ে যায় তখন? না না না, সব ভাবলে চলবে না, কিছু একটা করতে হবে, করতে হবে কিছু একটা, যোগ্য হয়ে উঠতে হবে। হ্যাঁ, ম্যানেজার ম্যাডামের ভালোবাসা পেতে হবে, ওনার বাড়ির লোকের মন জয় করতে হবে। কিন্তু এখানে নিশ্চয়ই সতীশ বাবু অনেকটা এগিয়ে আছে, কিছু তো একটা করতে হবে। কিরে দি ভাই, আর কতক্ষণ? এবার আয়। তাহলে কি আমি আজ থেকে বাইরের ঘরে শোবো না? না মানে আমি বলছিলাম কি, যাই বাবু রাতের বেলা ভিডিও কল করতে। আরে সর সর সর, কখন থেকে আজে কথা বলে যাচ্ছি, কি হচ্ছে বলো তো? কি আজে বাজে কথা বললাম, দেখেছিস কেমন কথা এড়িয়ে যাচ্ছে? আরে আমি বলছি যে কি যাই বাবু কি বললো বল। কি বলবে, কাল আবার দেখা করতে চেয়েছে। মানে ডেট? ডেট? জামাইবাবু সত্যি হ্যান্ডসাম আর রোমান্টিক রে। এই দিবা দিবা দিবা, শুন 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 শুন, আমি বলছি কি, তোকে জামাইবাবু যে কানের দুলটা দিয়েছিল না, ওটা পরে যাবি। আরে আমি মনে করিয়ে দেবো। করবে এত এক্সাইটমেন্ট কিসের? একজন মানুষকে চিনলাম না, জানলাম না ঠিক করে, আর এখন থেকে তোরা জামাইবাবু বানিয়ে দিলি। এই শোন না, সবই ঠিক আছে, কিন্তু ওই ডেট ব্যাপারটা কি রে, আমি ঠিক বুঝতে পারলাম না। ডেট মানে? আমি তোমায় বোঝাচ্ছি। হ্যাঁ বল। ডেট হচ্ছে এখন মডার্ন ব্যাপার, বুঝেছো? তুমি বুঝবে না। আমি কেন? মানে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা দুজন দুজনকে ভালো করে চেনার জন্য, বোঝার জন্য ডেটে যায়।
বিয়ের আগে এতটা কি ঠিক হবে? মানে দেখো, সমাজ বলেও তো একটা বিষয় আছে। এখন এসব নিয়ে যদি আবার প্রশ্ন ওঠে। সেই তো। আর তাছাড়া কাল তো সন্ধে অবধি ওর শোরুমেই ডিউটি আছে, তাই না শ্রী? তাছাড়া ভদ্রলোকের বাড়ির মেয়ে তো এই রাতের বেলা ডেট ফেটে যাওয়াটা কি খুব একটা ভালো দেখাবে? হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু ওরা তাহলে আলাদা করে বসে কোথায় কথা বলবে? আরে কথা বলার জন্য তো বাড়িই আছে। সেরকম হলে শ্রী তুই ওকে বাড়িতে ডেকে নে না, ডিনারে ডাক। হ্যাঁ, গ্রেট আইডিয়া। আমার বোনের হাতে রান্না খেলে সতীশ আইসক্রিমের মতো গলিয়ে যাবে। দাদা ভাই তুই তো আনরোমান্টিক কেন বলতো? কেন? আরে নতুন জামাইবাবু যদি দিদির সাথে কোনো গল্প করতে যায় তাহলে সবার সামনে কি করে বলবে? আচ্ছা এবার কি আলোচনাটা এখানে বন্ধ হবে? আমি বুঝতে পারছি না কতক্ষণ চলবে। মা এদিকে শোনো, তুমি না এসব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো মা। আমার উপর একটু ভরসা রাখো। আজ অবধি তোমাদের বাড়ির মেয়ে এমন কোনো কাজ করেছে যেটা এই পরিবারের জন্য অসম্মানজনক? না মা, সেটা তাহলে? নয়। দেখ, বাইরে তো আমাদের শত্রুর অভাব নেই। সেরম হলে না হয় সোমা যাবে তোর সাথে। সোমা যাবে? হ্যাঁ, আগেরবার কিন্তু ছেলেপক্ষ সোমাকে দেখেই পছন্দ করেছিল। এবার যদি সেম হয় তাহলে যদি সেটাই হয় তাহলে তো কোনো অসুবিধা নেই বৌদি। আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো ছেলেটা কি চাইছে। অসুবিধার কি আছে? না না, সে বৌমা যাই বলুক। তুই এদিকে আয় তো। শোন দেখ, আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি সতীশের তোকেই পছন্দ হয়েছে আর ও তোর সাথেই কথা বলতে চায়, কিন্তু এই ডেট ব্যাপারটা না আমি না ঠিক বুঝতে পারছি না। ঠিক মা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। সেরকম হলে আমি আর জিনিয়া ওর সাথে যাব। ভয় নেই, আমরা দূরেই বসবো। দিভাই নতুন জামাইবাবুকে বল ভয়েস নোট পাঠাতে, না তো বেচারার হাতটাই ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বাবা, খালি ভুলভাল বকে যাচ্ছে তখন থেকে। একটা কাজের মেসেজ এসেছে আমার। মা শোনো না, ক্লিনিং সার্ভিসের আরেকটা বুকিং এসেছে উত্তর কলকাতার কোন একটা জায়গায়। আমি না রেডি হতে গেলাম। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বসে থাকবে আর মুখে মুখে শুধু করে যাও সকলের। এনে ধর। রাজ বাবা, কি কথা হলো ওদের সঙ্গে? টাকা জোগাড় করা গেল? মা, টাকা জোগাড় করা কি এতটাই সোজা? ওদের অনেক ডিমান্ড, বুঝলে? এখন বলছে 70% টাকা জোগাড় করলে তারপর ওরা এগোবে। মানে কি হবে এখন তাহলে? আরে কি আবার হবে? তুমি দাদাকে বলো না আমার সাথে যেতে। আরে আমি আছি তো, কত টাকা লাগবে বলুক না। আরে আমি জোগাড় করে দেবো। তুই জোগাড় করে দিবি? তাহলে শোন, একটা কাজ কর, সেই অসৎ পথ থেকে বেরিয়ে আয়, বুঝলি? মার্কেটে তোর নাম বেশ খারাপ। লোকজন খুঁজছে, পেলে পিটিয়ে দেবে। শুধু আমার ভাই বলে কিছু করছে না, বুঝলি? হে তুই যা না, যা নিজে গিয়ে সৎ পথে টাকা ইনকাম করে আন। আরে আমিও দেখি তোর কত দম। ও হ্যাঁ, ও তো ম্যানেজার ম্যাডামকে ইমপ্রেস করবে না। আমার কথা না ভেবে নিজের কথা ভাব। আমার নিজেরটা ভাবা আছে না, ঠিক আছে? তুই বরং টাকা ওই ম্যানেজার ম্যাডামকে পাবি কিনা। আরে প্রেম করতে গেলে টাকা খরচা করতে হয়, টাকা খরচা করতে হয়। পারবি দামি দামি গিফট দিতে? ডেটে নিয়ে যেতে হবে রে, ডেটে নিয়ে যেতে পারবি? আরে আছে তো সেই মুরদ আছে। আরে এমনি চিড়ে ভিজবে না নইলে। আরে এখনো বলছি আমার লাইনে চলে আয়, আমি করে দেবো সব ব্যবস্থা। এই না হলে না ওই সারা জীবনে লটারি পাওয়ার মতো অপেক্ষা করে বসে থাকতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু নিজেই পস্তাবি পড়ে। মা বেরোলাম। এই শোন না শ্রী, বুকিংটা কি না ধরলেই না রে? মা পুজোর আর বেশি দিন বাকি নেই। এই সময় যদি এক্সট্রা ইনকাম না হয় তাহলে তো খুব সমস্যায় পড়ে যাবো মা। মা অন্তত করতে দাও, তারপরে দেখছি। শোন শোন শোন, আমি বলি কি, তুই এই কাজটা ছেড়ে দে। হ্যাঁ, মানে এরকম রাত বিরেতে। বাবা নতুন চাকরির জন্য আমি অ্যাপ্লাই করেছি, চাকরিটা পেয়ে গেলে এই চাকরিটা ছেড়ে দেবো। মা বেরোলাম, বাবা বেরোলাম।
দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, বলছি ফেরা পথে তো অনেকটা রাত হয়ে যাবে, উত্তরকোলাতে থেকে কিছু পাবি তুই? আমি না এখনো অবধি জায়গাটা লোকেট করতে পারিনি, হয়তো কোনো গলিতেই হবে। আরে চিন্তা করো না, কাছাকাছি মেট্রো স্টেশন তো পেয়েই যাবো। বেরোলাম, টাটা, আসছি। লাগলো লাগলো। হ্যাঁ কি বাবা, ছিঁড়ে গেল মা। দেখেছিস তো, ঠাকুরও চায় না তুই এই কাজটা আর কর। দেখেছো তো বাবা কিভাবে বলছে মা। ও মা, আর তো কোনো ইউনিফর্ম নেই, কি পরে যায় বলো তো। দুটো ছিঁড়ে গেল। মা এক কাজ করি, আমি বরং আমার অফিসের শাড়িটা পরে যাই, ওটা তো এমনিতেও কাচতে দিতে হবে, তাই না? ধরো ধরো ধরো। আস্তে 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 বাবা, ছটফট করিস না। ওটা ছিঁড়ে গেল বলো তো। আইডিয়াটা ভালো, কিন্তু মিস্টার রাজ, ইনভেস্ট করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে নিই। যেমন ধরুন আপনি কোথায় থাকেন, বাড়িটা আপনার নিজের না ভাড়া বাড়ি, আপনার ফ্যামিলির ইনকাম কত, ব্যাংকের লাস্ট 2 বছরের স্টেটমেন্ট, আইটি রিটার্ন, সবটা কিন্তু লাগবে। প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে কিন্তু 70% ইনভেস্ট করতে হবে, আর আমরা বাকি 30% ইনভেস্ট করব। কি রে, কি হয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ছেলে তো তুই নয়। মাথা চলছে না মা, বুঝতে পারছি না এতগুলো টাকা যে কোথা থেকে জোগাড় করবে, কিছুই বুঝতে পারছি না। বাদল বললো তো কার কথা, তুই একবার জান, ওর সঙ্গে কথা বল না। মা ওইসব চিটিংবাজির টাকা, আর চিটিংবাজির টাকা দিয়ে না বড় কোনো কাজ হয় না। আর মা তুমি তো জানো যে আমি জীবনে কোনো অসৎ কাজ করিনি আর করবো না। আমি তো তোকে কোনো গন্ডগোলের কাজ করতে বলছি না। কেউ যদি টাকা ধার দিতে চায় তাহলে ভালো, তো তুই ব্যবসা শুরু করলে তারপর সুদ সমেত মূল টাকা ওকে ফেরত দিতে তো সময় লাগবে না, আমি জানি। তোর উপর আমার ভরসা আছে বাবা। তাছাড়া তুই যে অসৎ পথে চলবি না, কারু টাকা মেরে দিবি না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, এদিকে ইনভেস্টাররাই টাকা দিচ্ছে না, তো এমনি লোকরা কেন টাকা দেবে বলো তো? আচ্ছা বাদল যখন বলছে তুই একবার কথাটা বল না, কথা বললি তো টাকা নিতে হবে এমনটা নয়। আর বাবা তুই বলেছিস তোকে যোগ্য হয়ে উঠতে হবে, ব্যবসাটা না করলে, নিজের পায়ে না দাঁড়ালে ওই ম্যানেজার ম্যাডাম তোকে বিয়ে করতে রাজি হবে কি? ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। হার মানলে চলবে না। এতদিন যখন তুমি তোমার রাজকে ভরসা করেছো, ব্যাস আর কটা দিন। প্রথমবার কাউকে মা আমি মন থেকে ভালোবেসেছি, আর এমনি তো আমার গুরু বলেছে, হেরে গিয়েও যে বাজিটা জেতে সেই আসল বাজিগার, আর আমি সেই বাজিগার হয়ে দেখাবো। রাজ বাবা কোথায় যাচ্ছিস তুই? এই জ্যাকেটটা ফেরত দিতে, আর জিজ্ঞেস করে নেবো যে কালকে কোনো বড় গাড়ি আসবে কিনা। ঠিকানাটা দেখে তো মনে হচ্ছে এখানে কোথাও একটা হবে, লোকেট করতে পারছি না, কিন্তু এবারের অবস্থা দেখে যা মনে হচ্ছে এখান থেকে তো কেউ বুকিং করতে পারে না। কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? তোমায় কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, চিনেছি তো, তুমি তো মা লক্ষ্মী। শুভা অনেক কথা বলেছে আমায়। হোয়াট, এসব কি বলছেন? তুমি ঠিকানা হারিয়ে ফেলেছো? আচ্ছা কে এমন সেই অভাগা যে যার বাড়িতে তুমি যেতে চেয়েও যেতে পারছো? কে কে সেই অভাগা?
ম্যানেজার ম্যাডাম এখানে? আরে সে কি অভাগা আমাদের আরে আরে অনেক রাত হয়েছে তো, রাত হয়েছে, এভাবে মদ খেয়ে কারোর সাথে কথা বলাটা একদম ঠিক না। ঠিকানা জানতে চাইছে, আমি তো বলবো। আমি সাহায্য করবো, আপনি আসুন। আমি আসছি, এগিয়ে আসছি, চলুন না। ঠিকানা চলুন চলুন বাবা, প্লিজ ঘরের ভেতরে যাও আর একদম পেরিও না, ঠিক আছে? যেটা বলছি সেটা করো তুমি। না না ঠিকানা আমি দেখছি, তুমি যাও বলছি, যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে? ওই ঠিকানা আপনি হারিয়ে গেছেন নাকি? না অ্যাকচুয়ালি একটা লোকেশন না ম্যাপ কিছুতেই লোকেট করতে পারছে না। এই দেখুন এই লোকেশন। ঘোষপুকুর মন্দিরতলা? হ্যাঁ। ও এটা তো ওখানে। এখানে? না এখানে। হ্যাঁ ওখানে? হ্যাঁ। ও আপনি বেশ ভালোই চেনেন না এই জায়গাটা? আরে হ্যাঁ, মানে এই জায়গার অলি গলি দোকান বাজার মন্দির ক্লাব সব আমি চিনি। চলুন আমি আপনাকে দিয়ে দিই। চলুন হ্যাঁ, আসুন। এই তো। 1 মিনিট। হ্যাঁ। এ বাবা, তোর এত দূর আসার পরেও কাজটা ক্যান্সেল হয়ে গেল। এজন্যই মা বলেছিল, ঠিকই বলেছিল, ঠাকুর হয়তো চাইনি আমি এই কাজটা করতে আসি। ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, আপনার মায়ের ঠাকুর চেয়েছেন যে আমাদের আবার দেখা হয়ে যাক, তাই তো আবার দেখা হয়ে গেল। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আপনি কি এইদিকে কোথাও থাকেন? নিশ্চয়ই ভদ্রলোক তোর থেকে অনেক বেটার, ভালো কাজকর্ম করে, বড় বাড়ি গাড়ি, আর হ্যাঁ ভালো পরিবার, মত না দেওয়ার কিছু নেই, বরং উনি নিজের যোগ্য কাউকে পেয়েছে। দেখ বাবা, ভালোবাসার জন্য লোকে কত কিছু তো করে, তাই না? দরকার হলে মিথ্যে বল, আমার ছেলে হয়ে তুই একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারবি না? না মানে এখানে আমি একজন মেকানিকের সাথে দেখা করতে এসেছিলাম, ও না বেস্ট। আর আপনার গ্যারেজের জন্য আপনার তাকে খুব দরকার, তাই তো? যাই হোক, এখন যখন কাজটা হচ্ছে না, বাড়ি ফিরতে হবে। মেন রাস্তাটা কোন দিক দিয়ে উঠবো একটু বলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলুন, এখানে একটা শর্টকাট আছে, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আপনার গাড়ি কি মেন রোডে? গাড়ি? হ্যাঁ বুঝে গেছি, একদম ঠিক করেছেন। এইসব ছোট গলিতে গাড়ি আনা একদম ঠিক না। ক্যাবে এসছেন তাই তো? উনি কি ভাবছেন আমার গাড়ি আছে? উনি কি ভাবেন আমায় কে জানে। আপনি বোধহয় ভাবছেন আপনি এতক্ষণ ধরে ভারী ব্যাগটা ধরে আছেন, দিন না আমাকে, দিন। আমি আপনি ব্যাগটা কেন চাইছেন? আমি মেয়ে বলেই ব্যাগটা চাইলেন তো? এই যে শুনুন, আমি কিন্তু নিজের ব্যাগ নিজে বইতে পারি, সামান্য একটা ব্যাগ নিতে পারবো না? আসুন। এই জন্যই বলি, আপনার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা অন্য কারোর মধ্যে নেই। আমি আপনার জন্য একটা ক্যাব বুক করে দিচ্ছি। না না, তার কোনো 1 মিনিট। হ্যাঁ বল। হ্যালো দিদি, তুই কালকে কোন ড্রেসটা পরবি তাড়াতাড়ি বল, আমি সিলেক্ট করে রাখছি। তুই এখনো ডেট নিয়ে পড়ে আছিস সোমা? এই রাত তো আমার অনেক কাজ আছে। না না, আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোকে ছবি পাঠাচ্ছি, তাড়াতাড়ি সিলেক্ট কর। কি শুরু করেছিস বলতো তোরা সবাই মিলে? এখনো ঠিক নেই আমি ডেটে যাবো কি যাবো না, আর এখন থেকে এইসব কিছু আমার ভালো লাগছে না। না না, আমি কিছু শুনবো না, আমি মাকে দেখিয়ে সিলেক্ট করে রাখছি। যা খুশি কর, আমি রাখছি। এই দেখো, আমি দিদির জন্য কত জামা এনেছি, একটু দেখো না কোনটা বললে দিদি ভাইকে ভালো লাগবে। উফ বাবা, সোমা এগুলো কি এনেছিস বলতো? তোকে বললাম তো শ্রী শাড়ি পরেই যাবে। তুমি আসো না। আরে কি হলোটা কি? দেখো 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 দেখো, মা তুমি না সত্যি ব্যাক ডেটেড, জানো তো? ডেটে কেউ শাড়ি পরে যায়? দেখো
আমার মনে হয় জামাইবাবুর চয়েস অনুযায়ী পরা উচিত। আর জামাইবাবু তো অলরেডি দিভাইকে শাড়ি পরে দেখেছে, এবার অন্য কিছু একটা ট্রাই করুক না। ধুর, এইসব সব ডেট ফেটের ব্যাপার না আমি অত বুঝি না। আমায় কিছু জিজ্ঞেস করিস না তো, আমাকে জিজ্ঞেস করলে আমি কোনো উত্তর দিতে পারবো না। না আমি না ভাবছি জামাইবাবুকে না সতীশদা বলেই ডাকবো। জামাইবাবুটা কেমন একটা সেকেলে লাগছে না? এই দেখো মা, এইটা বলে কেমন লাগবে বলো তো? দিভাইকে হেভি স্মার্ট লাগবে, তাই না? সোমা, আমি যা বলার বলে দিয়েছি। আমার মেয়েকে শাড়িতে সবচেয়ে বেশি ভালো মানায়, তাই ও কোথাও গেলে শাড়ি পরেই যাবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে সোমা। তাই? একদম, তোমার চয়েসটা কিন্তু ভীষণ স্মার্ট। শ্রীয়ের কিন্তু তোমার থেকে কিছু শেখা উচিত সোমা। আর মা, দেখুন সতীশের মতো ভালো ছেলে তো সবসময় পাওয়া যাবে না। প্রতিবাদী মন নিয়ে বসে থাকলে, মন জুগিয়ে না চলতে পারলে এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে যাবে। কি যাতা কথা বলছো বৌমা? মা, আমি ভালোর জন্যই বলছি, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। আচ্ছা, সতীশ আজকালকার দিনের আধুনিক ছেলে, আপনার কি মনে হয় ওর আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না? আর এত ভালো একটা ছেলের গার্লফ্রেন্ড না থাকার তো কোনো কারণই নেই। শোনো বৌমা, সতীশ হলো আমার বন্ধু শিউলি, তার ননদের ছেলে। হ্যাঁ, যদি এরকম কিছু হতো শিউলি আমায় বলে দিত। তাহলে মা, শ্রী কেন রাজি হচ্ছে না? শ্রী এই বিয়েটা নিয়ে এত ন্যাকামো কেন করছে? তাহলে কি আমরা সবাই এটাই ধরে নেবো যে শ্রী এর কোনো বয়ফ্রেন্ড রয়েছে? পরিষ্কার করে বলুক সবার কাছে, অ্যাটলিস্ট আপনাকে তো বলুক। রাত বিরেতে কাজে বেরিয়ে যাচ্ছে, দেরি করে বাড়ি ফিরছে কেন? সেটা কি কখনো ভেবেছেন? এত রাত হয়ে গেল, ও কোথায় আছে? হ্যাঁ, কখন ফিরবে ও বাড়িতে? ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। কাল কি আপনার সতীশ বাবুর সাথে ফার্স্ট ডেট?